সম্মানিত সমাবেশ, আমাদের মধ্যে যেই ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্রের অংশ হিসাবে বিএনপিকে কলঙ্কিত করার জন্য সারা বাংলাদেশে যেখানে যেই ঘটনা হোক না কেন, জামাত ইসলাম নামের যে দলটি আছে, এই দলটি কতগুলো ফটো কার্ড বানিয়ে সারা বাংলাদেশে বিভিন্ন ফেক আইডি খুলে প্রচার করে যে বিএনপি এই কাজ করেছে, বিএনপি চাঁদাবাজি করেছে, বিএনপি দখলবাজি করেছে। বন্ধুরা আমার, ফাঁসিয়াখালীর বর্ধিত সভা থেকে আমি চ্যালেঞ্জ ঘোষণা করতে চাই, এই চকরিয়ার মাটিতে বিএনপির নাম দিয়ে কেউ 18টি ইউনিয়নের মধ্যে একটি পৌরসভার মধ্যে কোন জায়গায় বিএনপির কোন নেতা কর্মী যদি কারো কাছ থেকে চাঁদা দাবি করে থাকে, কারো জায়গা জমি দখল করে থাকে, জামাতের বন্ধুরা এই বর্ধিত সভা থেকে আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম, আপনারা ফেসবুকের মাধ্যমে একটি বিএনপি নেতা কর্মীর নাম বলে যান। কোন নেতা কর্মী কার থেকে চাঁদা দাবি করেছে, কার এক করা জমি দখল করেছে, এই নির্দিষ্ট নাম দিয়ে, তথ্য দিয়ে, ঠিকানা দিয়ে প্রচার করুন। একটি লোকের ঘটনা থেকে প্রমাণ করতে পারেন, তাহলে তাৎক্ষণিকভাবে আমাদের প্রিয় নেতা যারা এখানে উপস্থিত আছেন তারা সাংগঠনিকভাবে তাদের দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করবেন। এই সুনির্দিষ্টভাবে না বলে দালাওভাবে বিএনপি চাঁদাবাজি করতেছে, বিএনপি দখলবাজি করতেছে, বিএনপি টেম্পো স্ট্যান্ড দখল করতেছে, এইভাবে অপপ্রচার করতে করতে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করতেছে। বন্ধুরা আমার, ভোট বাজালে কালার করার চেষ্টা করতেছে। আমরা বিএনপির নেতা কর্মী যারা আছি, আমরা সবাই সজাগ থেকে, একত্রিত থেকে এই জামাত ইসলামের অপপ্রচারের বিরুদ্ধে জবাব দিতে হবে। বন্ধুরা, আরেকটি জিনিস খেয়াল রাখবেন, সবচেয়ে আরেকটি জিনিস খেয়াল রাখবেন, আপনাদের এলাকায় দেখবেন যারা জামাত ইসলাম করে, শিবির করে, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনাকে দাঁড় করাবে, পাঞ্জাবির শার্টের কলার বুটামটা আস্তে আস্তে মাইরা দিবে। ভাই, আপনারা তো অনেকদিন অনেক পার্টি করেছেন, দানের শীষে ভোট দিছেন, নৌকা মার্কায় ভোট দিছেন, লাঙ্গলকে ভোট দিছেন, এবার একটিবার দাড়িপাল্লায় ভোট দিয়ে দেখেন না ভাই। আমরা সরকারে না যেতে পারলেও কিন্তু আপনারা নিশ্চিত ভাবে জান্নাত পাবেন ভাই। এই কথা বলে আপনাদের মনটা গলানোর চেষ্টা করবে। আচ্ছা ভাই, জান্নাত দেওয়ার কি কারো হাত আছে? পৃথিবীর মধ্যে কোনো মানুষের হাত আছে? জান্নাতের মালিক হলো একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ। জান্নাত পাওয়ার জন্য হয়তো সুপারিশ করবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর বাইরে জান্নাত দেওয়ার কারো কোনো ক্ষমতা আছে? বন্ধুরা, জামাত ইসলাম কিভাবে বলে যে দাড়িপাল্লায় ভোট দিলে আপনারা নিশ্চিত জান্নাত পাবেন? এই ফতোয়া কেমনে দেয়? বন্ধুরা, এই ধরনের ভণ্ডামি আমি অনেকবার চ্যালেঞ্জ ঘোষণা করেছি অনেক মিটিংয়ে। জামাত ইসলাম যদি বলতে পারে, দালিলিক প্রমাণ দিয়ে দেখাতে পারে যে জামাত ইসলামকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এ ধরনের কোরআন হাদিস থেকে যদি একটি দলিল দিতে পারে, আল্লাহকে সাক্ষী করে বললাম, আপনাদেরকে সাক্ষী করে বললাম, যদি কেউ দলিল হাজির করতে পারে, সর্বপ্রথম জামাত ইসলামকে আমি ভোট দেব। একটা ভোটের বিনিময়ে যদি জান্নাত পেতে পারি, তাহলে তো এর চাইতে বেশি সুযোগ আর থাকে না। কিন্তু এই দলিলটা পেশ করেন, জামাতকে ভোট দিলে যে জান্নাত পাবে, এই দলিলটা পেশ করেন, আমরা সবাই জামাতকে ভোট দিব। কিন্তু দলিল পেশ না করে, কোন জায়গায় লেখা আছে এটা না বলে এই ভণ্ডামি আর করবে না। বাংলাদেশের মানুষ এই ভণ্ডামি এগুলো আর খাবে না। বন্ধুরা আমার, সারা বছর আমি খারাপ কিছু করলাম, আমি নামাজ দোয়া পড়লাম না, রোজা রাখলাম না, ধর্মকর্ম করলাম না, একটি ভোট দিলেই আমি জান্নাত পেয়ে যাব, এই ভণ্ডামি এগুলা ছাড়তে হবে। বন্ধুরা, সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, জামাত ইসলামের এই প্রতারণার চালকে আমাদের মাথায় রাখতে হবে। আমরা যারা বিএনপি করি, আমরা যারা বিএনপিকে ভালোবাসি, আপনারা জানেন না হয়তো আমার এলাকায় প্রতি সপ্তাহে জামাতের লোকেরা ঘরে ঘরে গিয়ে কেউ না দেখে মতো সুরের মতো মেয়েদের রুমে ঢুকে যায়, বিভিন্ন নরম কথা বলে, বিভিন্ন কোরআন হাদিসের কথা বলে, বেহেশত দুজকের কথা বলে, মানুষকে নরম করে ফেলে, নরম করে তারপর দাড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য আহ্বান করে, বলে যে আমরা যদি আপনাদের ভোট দিয়ে সরকারেও গঠন করতে না পারি, তারপরেই আপনারা নিশ্চিত জান্নাতে যেতে পারবেন। এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আপনারা এখানেও আসবে, করবে, দেখবেন আপনারা।
সুতরাং আপনাদেরকে সজাগ থাকতে হবে, এগুলা বন্ডামি ছাড়া কিছুই না। এগুলা হলে জামাত যারা করে না, হেফাজত ইসলাম করে দেয়, এরা চিনে না। জামাতকে ভোট দিলে যে জান্নাতে যেতে পারবে, হেফাজত ইসলামের আলেমরা জানে না, খেলাফত মজলিসের আলেমরা বুঝে না, জমিয়তে উলামা ইসলামের মৌলবীরা বুঝে না। এরা কেন জামাত করে না? মৌলবীরা মৌলবীদের সাথে একটা মিলে না, তারা একজন আরেকজনকে বন্ড ছাড়া কথা বলে না, দালাল ছাড়া কথা বলে না। তাদের পরিবারের মধ্যে কোনো ইসলামের তেমন কোনো ইয়া নেই, সব ইসলাম সব রাজনীতির মধ্যে তারা নিয়ে আসে। আল্লাহকে পাওয়ার জন্য সব রাজনীতি ইয়া করে। পারিবারিক জীবনে করতে পারে না এগুলা, সামাজিক জীবনে করা যায় না, এগুলা করবে না। সব ইসলামী রাজনীতি সব রাজনীতির মধ্যে। সুতরাং ভাই, এই ধোঁকা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই বাংলাদেশে যতগুলো নিবন্ধিত দল ছিল, তার মধ্যে একমাত্র দুটি দল ছিল, যে দুটি দল জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে ৩০০টি আসনের মধ্যে প্রার্থী দিয়ে এককভাবে নির্বাচন করে, এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করার মতো একমাত্র বাংলাদেশে দুটি রাজনৈতিক দল ছিল। একটি হলো এই জাতীয়তাবাদী দল বিএনপি, আরেকটি হলো আওয়ামী লীগ। বন্ধুরা আমার, আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর যে রাজনীতি করেছে, যে স্বৈর শাসন কায়েম করেছে, গুম কুমের রাজনীতি করেছে, ভোট ডাকাতির রাজনীতি করেছে, যার মধ্য দিয়ে ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের যে পতন হয়েছে, আগামী ২০ বছরেও এই আওয়ামী লীগ আবার রাজনীতি করে সরকার গঠন করতে পারবে কিনা সন্দেহ আছে বন্ধুরা আমার। সুতরাং আওয়ামী লীগ নিয়ে বেশি কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করতেছি না। আওয়ামী লীগের সাপটা শেষ হয়ে গেছে বন্ধুরা। আওয়ামী লীগের কে বাদ দিলে বাংলাদেশে আর যত রাজনৈতিক দল আছে, নিবন্ধিত রাজনৈতিক দল আছে বা অনিবন্ধিত রাজনৈতিক দল আছে, যারা নির্বাচনে অংশগ্রহণ করার মতো দল আছে, তাদের মধ্যে একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপি আছে, যে দল বাংলাদেশের ৩০০ আসনের মধ্যে প্রার্থী দিয়ে এককভাবে নির্বাচন করে, এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, এককভাবে সরকার গঠন করতে পারে। একমাত্র বিএনপি ছাড়া আর কোন রাজনৈতিক দল নাই বন্ধুরা আমার। সেই কারণে বিএনপি এককভাবে নির্বাচন করে ২০০ আসনের উপরে আসন অর্জন করে সরকার গঠন করবে। আন্তর্জাতিকভাবে এ ধরনের আলোচনা যখন হচ্ছে, ঠিক তখনই জামাত ইসলাম সহ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক ছোট ছোট যে দলগুলো আছে, সবাই একত্রিত হয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে বন্ধুরা আমার। যে ষড়যন্ত্র পিআর পদ্ধতিতে নির্বাচনের নামে বিএনপিকে এককভাবে ক্ষমতায় না যেতে দেওয়ার জন্য একটি ষড়যন্ত্র শুরু। পিআর পদ্ধতি কাকে বলে এটা বোঝার চেষ্টা করলাম। এটা আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে যেগুলাতে পরীক্ষামূলক ভাবে জারি আছে, এগুলার অবস্থা কি তাও জেনে দেখলাম। বাংলাদেশে হলে কি হবে এটাও জেনে দেখলাম। যেটা জেনে পেলাম এটা হলো বন্ধুরা, এখন আগের যে পদ্ধতিতে ভোট হতো, এই ভোটের মধ্যে ৩০০টি আসনের মধ্যে প্রত্যেকটা দল এক এক আসনে এক একজনকে নির্দিষ্ট আকারে প্রার্থী হিসাবে ঘোষণা করে নির্বাচনটা হতো। ভোটাররাও যাকেই ভালো লাগে, প্রার্থীদের মধ্যে যাকেই যোগ্য মনে হয়, যাহাকেই ভালো মনে হয়, তাহাকেই ভোট দিয়ে ভোটাররা এমপি নির্বাচন করত। এভাবেই অতীতে বাংলাদেশ স্বাধীনের পর থেকে এই পর্যন্ত নির্বাচন চলে আসছে। এখন যে পিআর পদ্ধতির কথা বলা হচ্ছে, পিআর পদ্ধতিতে কোনো প্রার্থী থাকবে না, কোনো আসনেই নির্দিষ্ট কোনো প্রার্থী ঘোষণা করা হবে না। শুধু যার যার দলের সেই মার্কাটাই থাকবে, ভোটারকে ওই মার্কাতেই ভোট দিতে হবে। এভাবেই সারা দেশের মধ্যে একটি দল, যেমন আমাদের বিএনপির দানের শীষেই আমরা সবাই ভোট দিলাম, সব কেন্দ্রের ভোটগুলা চলে যাবে ঢাকাতে নির্বাচন কমিশনে। ওখানে যোগ করলো, যোগ করে দেখলো দানের শীষ কত পেল, দাড়িপাল্লা কত পেল, লাঙ্গল মার্কা কত পেল, অন্যান্য দল কত পেল, যোগ করে টোটাল বাংলাদেশের মধ্যে যত ভোট পড়লো, এত ভোটের মধ্যে পার্সেন্টেজ হিসাব করে কোন দল কত পার্সেন্ট ভোট পেল, যে যত পার্সেন্ট ভোট পেয়েছে 1% বিপরীতে 3টা করে আসন ভাগ করা হবে। তাইলে এটাই যদি হয় বন্ধুরা, মনে করেন এই চকরিয়ার আসনটা, এখানের মধ্যে সবচেয়ে যিনি ভোট পাবে তাকে তো এমপি দেওয়া হবে না, এমপি দেওয়া হবে পার্সেন্টেজের ভিত্তিতেই এমপি দেওয়া হবে। ধরেন
এখানে আমাদের বিএনপির প্রার্থী সবচেয়ে বেশি ভোট পেল। জামাত ইসলাম এসে যদি দাবি করে বসে যে চকরিয়ার আসনটা আমার ভাগেই দিতে হবে, জাতীয় পার্টি এসে দাবি করে বসলো যে চকরিয়ার আসনটাকে আমাকে জাতীয় পার্টির জন্য দিতে হবে, আরেকটা দল এনসিপি এসে বলল যে জাতীয় চকরিয়াতে আমার একজন ভালো নেতা আছে, চকরিয়ার আসনটা আমার এনসিপি কে দিতে হবে, আমার বিএনপি এসে বলবে যে আমরা সবচেয়ে বেশি ভোট আমরাই পেয়েছি, সুতরাং চকরিয়া আসনটা আমাকে দিতে হবে। তাইলে বন্ধুরা এই চকরিয়ার আসন নিয়ে 4-5-6টা দলের মধ্যে একটা যুদ্ধ শুরু হবে না? ঠিক এইভাবে সারা বাংলাদেশের মধ্যেই এ ধরনের যুদ্ধটা শুরু হয়ে যাবে ভোট পরবর্তী সময়ে সুবিধাজনক আসনটা নেওয়ার জন্য। তার চাইতেই আমাদের দল বিএনপি, আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ সংস্কার কমিশনে দাবি জানিয়েছেন যে পিআর পদ্ধতি আমরা বুঝি না। ঠিক এভাবেই তিনি বলেছেন পিআর কি মাথায় দে নাকি খায় এটা বাংলাদেশের মানুষ এখনো জানে না। সুতরাং পিআর বুঝি না, আগের যে পদ্ধতি ছিল, আগের যে চলতি নিয়মেই বাংলাদেশের নির্বাচন হতে হবে, যা আমি যাকে ভোট দেব সেই প্রার্থীকে আমাকে চিনতে হবে, জানতে হবে যিনি সবচেয়ে যোগ্য প্রার্থী, ভালো প্রার্থী, যিনি আমার এলাকায় উন্নয়ন করতে পারবে তাকেই আমি আমার ভোটটা দেব। সুতরাং আমার ভোট দিয়ে আমি একজন যোগ্য প্রার্থীকেই এমপি বানাইয়ে সংসদে পাঠাতে চাই। অতএব কোন পিআর চলবে না এই বাংলাদেশে। বর্তমান যে পদ্ধতিতে ভোট হতো সারা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে অদ্যাবধি যেই পদ্ধতিতে ভোট চলে আসছে সেই পদ্ধতিতেই ভোট দিতে হবে এবং সেই পদ্ধতিতে ভোট দিয়ে আমরা আমাদের প্রিয় নেতাকে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠিয়ে মন্ত্রী বানাবো ইনশাআল্লাহ। আপনারা সজাগ থাকবেন। আমরা অনেক আগে থেকেই সজাগ হয়ে গিয়েছি বলে আপনাদেরকে এই কথাগুলো বোঝাতে পারতেছি। সুতরাং জামাত ইসলাম যাতে জান্নাতের ধোঁকা দিয়ে ভোটারদেরকে ধোঁকা দিয়ে দানের সরার ভোটকে যাতে দাড়িপাল্লায় না নিয়ে যেতে পারে এদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে আপনারা সবাই এখানে উপস্থিত হয়ে আজকের এই বর্ধিত সভাকে আপনারা সাফল্যমণ্ডিত করেছেন। এই জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।